কক্সবাজারের সমুদ্র সৈকতে ফের ঘটল প্যারাসেইলিং দুর্ঘটনা। বন্ধ থাকার কথা থাকলেও আবারও চলছে ঝুঁকিপূর্ণ এই বিনোদন ব্যবসা, আর সেই অসাবধানতার খেসারত দিতে হলো এক পর্যটককে। জানা গেছে গেল 31শে আগস্ট দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটক ঝাউ গাছে ঝুলে পড়েন। পরে তাকে উদ্ধার করা হলেও প্রাণহানির শঙ্কায় কক্সবাজার প্রশাসন তাৎক্ষণিকভাবে সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিষেধাজ্ঞার পরও সৈকতে ফের শুরু হয়েছে প্যারাসেইলিং, আর তাতেই ঘটল নতুন দুর্ঘটনা। পর্যটকরা বলছেন, কোনো ধরনের প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সৈকতে প্যারাসেইলিং চালু রাখায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশ্ন উঠছে, দোষ কার? প্রশাসনের শিথিলতা নাকি যারা অবৈধভাবে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের বেপরোয়া মনোভাব? এদিকে নতুন এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, কক্সবাজারে বিনোদনের নামে পর্যটকদের জীবন নিয়ে খেলা বন্ধ হওয়া উচিত। আবার কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। নিষেধাজ্ঞা ঘোষণার পরও কিভাবে চলছে এসব ঝুঁকিপূর্ণ কার্যক্রম? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।